আজ একটা খুব সত্যি কথা দিয়ে ভিডিওটা শুরু করব। তোমার টাইম টেবিল দেখতে একদম পারফেক্ট, কালারফুল, ওয়েল ডিজাইনড, প্রপারলি প্ল্যান্ড, কিন্তু তুমি কি সেটা 3 দিনের বেশি ফলো করতে পারো? বেশিরভাগ ক্ষেত্রেই আনসার হলো না। আর এখানেই প্রবলেমটা শুরু হয়। আমরা প্ল্যান করি ইমপ্রেস করার জন্য, ফলো করার জন্য নয়। তাই প্রথমেই একটা মাইন্ডসেট ক্লিয়ার করে নিই। রুটিন বানানোর গোল হলো কনসিস্টেন্সি, পারফেকশন নয়। অনেক স্টুডেন্ট নতুন একাডেমিক সেশন শুরু করেই বলে, এবার আমি সিরিয়াস হব, প্রতিদিন 10 ঘন্টা পড়বো। শুনতে খুব মোটিভেটেড লাগে, কিন্তু প্র্যাকটিক্যালি এটা কাজ করে না। কারণ তুমি একদম 0 থেকে সাডেনলি 10 ঘন্টায় জাম্প করছো। তোমার বডি, তোমার ব্রেন, তোমার হ্যাবিট এর জন্য রেডি নয়। তাই 2-3 দিনের মধ্যেই বার্নআউট, গিল্ট আর ফ্রাস্ট্রেশন শুরু হয়ে যায়। আর তারপর তুমি ভাবো, আমি তো কিছুই পারি না। কিন্তু আসল সমস্যা তুমি নও, তোমার সিস্টেম। এবার আসি সবচেয়ে পাওয়ারফুল কনসেপ্টে, 3 থেকে 4 ঘন্টা এফেক্টিভ স্টাডি ফর্মুলা। এটা বুঝতে পারলে তুমি পুরো গেম চেঞ্জ করে দিতে পারবে। তোমাকে 10 ঘন্টা পড়তে হবে না, যদি তুমি 3 থেকে 4 ঘন্টা ফুলি ফোকাসড ওয়েতে পড়ো। এখানে একটা সিম্পল কম্পারিজন বুঝে নাও। তুমি যদি 10 ঘন্টা বই খুলে বসে থাকো, কিন্তু মাঝে মাঝে মোবাইল ইউজ করো, ডে ড্রিমিং করো, বারবার উঠে যাও, তাহলে অ্যাকচুয়ালি স্টাডি হয় 2 ঘন্টারও কম। কিন্তু তুমি যদি 3 ঘন্টা কমপ্লিটলি ডিস্ট্রাকশন ফ্রি পড়ো, তাহলে সেই 3 ঘন্টার ইম্প্যাক্ট অনেক বেশি হবে। এফেক্টিভ স্টাডির মানে কি? মানে তুমি যখন পড়ছো, তখন তুমি শুধুই পড়ছো। নো ফোন, নো চ্যাটিং, নো জাস্ট চেকিং ওয়ান রিল, নো মাল্টিটাস্কিং। তোমার ব্রেন তখন ডিপ ফোকাসে থাকে, যাকে বলে ডিপ ওয়ার্ক মোড। এই অবস্থায় তুমি কম সময়ে বেশি বুঝতে পারো, বেশি রিটেইন করতে পারো। এখন আমি তোমাকে একটা প্র্যাকটিক্যাল, রিয়েলিস্টিক ডেইলি রুটিন এক্সপ্লেন করছি, যেটা তুমি অ্যাকচুয়ালি ফলো করতে পারবে উইদাউট প্রেশার। সকালে স্কুল যাওয়ার আগে 30 to 40 মিনিটস সময় রাখো শুধু রিভিশনের জন্য। আগের দিনের পড়া একটু চোখ বুলিয়ে নাও। ফর্মুলা, কি পয়েন্টস, ইম্পর্টেন্ট কনসেপ্টস। এটা খুব পাওয়ারফুল একটা হ্যাবিট, কারণ এতে তোমার মেমোরি স্ট্রেনথেন হয়। নতুন কিছু পড়ার আগে পুরনো রিভাইজ করলে ব্রেন কানেক্টেড থাকে এবং স্ট্রং থাকে। স্কুল টাইমটাকে সিরিয়াসলি নাও। অনেক স্টুডেন্ট ভাবে বাড়িতে গিয়ে পড়বো, কিন্তু সত্যি হলো স্কুলেই হাফ ব্যাটল জিতে নেওয়া যায়। ক্লাসে অ্যাটেন্টিভ থাকো, টিচারের এক্সপ্লেনেশন বোঝার চেষ্টা করো, আর ছোট ছোট নোট লিখে রাখো। তুমি যদি স্কুলে 70% পড়া বুঝে ফেলো, তাহলে বাড়িতে গিয়ে তোমার প্রেশার অটোমেটিক্যালি কম থাকবে। স্কুল থেকে ফিরে সরাসরি পড়তে বসো না, 1 থেকে 2 ঘন্টা রেস্ট নাও, লাঞ্চ করো, একটু রিল্যাক্স করো। চাইলে 20-30 মিনিটসের একটা পাওয়ার ন্যাপ নিতে পারো। এটা লেজিনেস নয়, এটা স্মার্ট রিকভারি। তোমার ব্রেন রিচার্জ হলে ইভিনিং স্টাডি অনেক বেশি এফেক্টিভ হবে। সন্ধ্যাটাতেই তোমার মেইন স্টাডি টাইম, 2 থেকে 3 ঘন্টা। কিন্তু এটাকে র্যান্ডম রাখবে না, স্ট্রাকচার করে পড়বে। প্রথমে 1 ঘন্টা কনসেপ্ট লার্নিং, নতুন চ্যাপ্টার, থিওরি, আন্ডারস্ট্যান্ডিং। পরের 1 ঘন্টা প্র্যাকটিস, নিউমেরিক্যাল, রাইটিংস, সলভিং প্রবলেমস। আর শেষের 1 ঘন্টা রাখো তোমার উইকেস্ট সাবজেক্টের জন্য, যেটা তুমি অ্যাকচুয়ালিতে অ্যাভয়েড করো, সেটাকেই বেশি ইম্পর্টেন্ট দাও। এখানেই গ্রোথ আসে। স্টাডি করার সময় একটা সিম্পল টেকনিক ইউজ করো, 25 and 5 রুল। 25 মিনিটস পড়ো, 5 মিনিটসের ব্রেক নাও। এই প্যাটার্ন ফলো করলে তোমার ব্রেন বার্ন আউট হবে না আর ফোকাসড রাখবে। রাতে ঘুমের আগে 15-20 মিনিট লাইট রিভিশন করো। পুরো চ্যাপ্টার না, শুধু হাইলাইটস, ফর্মুলা, ডেফিনেশন, কি পয়েন্টস। এটা তোমার লং টার্ম মেমোরি বিল্ড আপ করতে হেল্প করবে। রাতে পড়া জিনিস ব্রেন ন্যাচারালি প্রসেস করে, তাই এই হ্যাবিটটা খুব পাওয়ারফুল। এবার আসি উইকেন্ড সিস্টেমে, যেটা টপাররা ফলো করে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট ইগনোর করে। স্যাটারডে বা সানডেতে তুমি পুরো সপ্তাহের পড়া রিভাইজ করবে। শুধু পড়া না, নিজেকে টেস্টও করবে। একটা মক টেস্ট দাও বা নিজে নিজে কোশ্চেন সলভ করো। তারপর অ্যানালাইজ করো কোথায় মিস্টেক হচ্ছে, কোন সাবজেক্টটা উইক লাগছে। ধরো ফিজিক্সে বারবার প্রবলেম হচ্ছে, তাহলে নেক্সট উইক তুমি এই সাবজেক্টে এক্সট্রা 30 মিনিটস অ্যাড করবে। এটাকেই বলে ফিডব্যাক লুপ, লার্ন, টেস্ট, ইমপ্রুভ। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, কনসিস্টেন্সি। মোটিভেশন দিয়ে তুমি শুরু করতে পারো, কিন্তু সাস্টেইন করতে পারবে না। ডিসিপ্লিন দরকার। তাই 3টে সিম্পল রুল ফলো করো। ফার্স্ট, স্টার্ট স্মল। প্রথম দিন থেকেই পারফেক্ট রুটিন ফলো করার চেষ্টা করো না, ধীরে ধীরে বিল্ড করো। সেকেন্ড, ফিক্স টাইম রাখো। আজ মন ভালো নেই তাই পড়বো না,
এটা করলে চলবে না। রুটিন মানে ফিক্সড টাইম, ফিক্সড সিস্টেম। থার্ড, রিমুভ ডিস্ট্রাকশনস। এটা সবচেয়ে ক্রিটিক্যাল। ফোন তোমার বিগেস্ট এনিমি হতে পারে যদি তুমি ফোনের কন্ট্রোলে চলে যাও। পড়ার সময় ফোন সাইলেন্ট করে অন্য রুমে রেখে দাও। যদি দরকার হয় অ্যাপ ব্লকারও ইউজ করতে পারো। একটা ছোট রিয়েল এক্সাম্পল দিই। একটা স্টুডেন্ট আমার কাছে এসেছিল। সে বলতো আমি অনেক পড়ি কিন্তু মার্কসই আসে না। যখন তার রুটিন অ্যানালাইজ করলাম, দেখলাম সে লং আওয়ার্স ধরে বসে থাকে বই খুলে, কিন্তু ফোকাস নেই। আমরা রুটিন চেঞ্জ করলাম। 3 থেকে 4 ঘন্টা এফেক্টিভ স্টাডি, প্রপার স্ট্রাকচার, ডিস্ট্রাকশন কন্ট্রোল। 2 মাসের মধ্যে তার মার্কস ভিজিবলি ইমপ্রুভ করলো, কারণ সে বেশি পড়েনি, সে বেটার পড়েছে। তাই শেষ কথা, ইটস নট অ্যাবাউট স্টাডিং মোর, ইটস অ্যাবাউট স্টাডিং রাইট। এখন তুমি নিজেকে অনেস্টলি একটা কোশ্চেন করো, তোমার বিগেস্ট প্রবলেমটা কোথায়? টাইম ম্যানেজমেন্ট করতে পারছো না, ফোকাস ধরে রাখতে পারছো না, নাকি ফোন তোমাকে কন্ট্রোল করছে? নিজে কমেন্টে গিয়ে এটা আমাকে জানাও। আমি পার্সোনালি তোমাকে গাইড করার চেষ্টা করব। আর যদি তুমি প্রপার স্টাডি প্ল্যানিং, ক্যারিয়ার ক্ল্যারিটি বা পার্সোনাল গাইডেন্স চাও, তুমি আমার সাথে কানেক্ট করতে পারো আমাদের কন্ট্যাক্ট ডিটেলসে। আমরা অনলাইন অফলাইন দুভাবেই অ্যাভেলেবেল। আর নেক্সট ভিডিওতে আমি বলবো কিভাবে স্মার্ট নোটস বানাবে এবং ডিজিটাল অ্যাডিকশন কন্ট্রোল করবে। সো ডোন্ট মিস ইট। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।